আমাদের উপদেষ্টারা হাতে রাষ্ট্রটা পাইছেন, কিন্তু বিপ্লবটা যে নির্মাণ করেন নাই, তাই হাজার হাজার শহীদ পরিবার আর আহতদের জন্য কিছুই করার টাইম নাই ওনাদের। শুধুই আওয়াজ। শহীদ পরিবারদেরকে ওনারা প্রাথমিকভাবে 5 লাখ আর আহতদের প্রাথমিকভাবে 1 লাখ করে দিবেন। যদি ওনারা আগে বলছিলেন শহীদ পরিবারকে 30 লাখ করে দেবেন ওনারা, আমরা কিন্তু ভুলি নাই এইটা। এখন আমি এরকম অসংখ্য শহীদ পরিবারের অভিযোগ পাইতেছি, তাদের উপেক্ষার গল্প শুনতেছি, তারা কি নিদারুণ কষ্টের জীবন পার করছে তা শুনতেছি। তাদের সাথে কি অপমানজনক আচরণ করা হচ্ছে, কি নির্মম আচরণ করা হচ্ছে উপদেষ্টারা কেউ কেউ করছেন, সেটাও শুনছি। আমি রেকর্ড রাখছি। আমি সাবধান করে বলতে চাই, শহীদ পরিবারের সাথে এই আচরণ বন্ধ না হলে আমি কলে সবার নাম কয়ে দেব কে কি আচরণ করছে। শহীদ পরিবারের সাথে এই নির্মম আচরণের জবাব কিন্তু জনগণ দিয়ে দেবে, জানাই দেব সবাইকে। পন্দে যে তেল জমিছে না, ওটা বের করে দেবে পাবলিক। কিন্তু প্রফেসর ইউনূসের সরকারকে বলতেছি, শহীদ পরিবারদেরকে আগামী 2 মাসের মধ্যে প্রতিশ্রুত 30 লাখ টাকা দিয়ে দেবেন। আমি ইউরোপের শহরে শহরে গিয়া জুলাই ফাউন্ডেশনের জন্য দান করতে প্রবাসীদের উদ্বুদ্ধ করছি। আগামী 2 মাস মানে কিন্তু জুলাই বিপ্লবের 6 মাসের বেশি সময় পার হবে, যথেষ্ট সময়। এর মধ্যে যদি না দিতে পারেন, আমি ইলিয়াসের সাথে কথা বলছি, কিন্তু আপনারা এটা না করতে পারলে আমি আর ইলিয়াস, আমাদের সেই সামর্থ্য নাই, কিন্তু আমাদের নিয়ত আছে। আমরা ওসিলা হইয়া জাতির পক্ষ থেকে শহীদ পরিবারের দায়িত্ব নেব, সব শহীদ পরিবারের। আমাদের বিশ্বাস আমাদের খোদা তাআলা রহম করবেন, এবং একসাথে দেশবাসীকে আহ্বান জানাবো আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। জনগণ কালে দাঁড়াবে আমাদের পাশে, আমাদের আওয়াজ শুনে, আমাদের আহ্বান শুনে। ওইটুকু ভালোবাসা অর্জন করতে পারছি বলে মনে হয়। খোদা তাআলা রহম করবেন যেন আমরা এই কাজে কামিয়াব হইতে পারি। তখন কালে শহীদ পরিবার আপনাদের মুখে ভিক্ষার টাকা ছুঁড়ে ফেলে দিয়ে আসবে।